আসসালামু আলাইকুম। ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ইন্নিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছে। ঘরে বসে থেকে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম কোনো এক জায়গায় থেকে ঘুরে আসি। পায়ে হেঁটে যত দূর যাওয়া যায় ঠিক সেই জায়গাগুলোই আজকে ঘোরাফেরা করব। সাথে ইন্নিরও অনেক ভালো লাগবে। অনেক দিন হয়ে গেল ইন্নিও বাইরে বের হয়নি, তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি। আজকে আর আমরা একা নয়, সাথে আরো দুই একটা ফ্যামিলি সহই কিন্তু আমরা একেবারে হাঁটা ধরেছি 4টার পরে থেকে। ভিডিওটি গত শুক্রবারের, তাই সবার ছুটি থাকায় আমরা কিন্তু একসঙ্গে ঘুরতে বেরিয়েছি। এই সমস্ত জায়গায় আসলে ইন্নি কিন্তু দারুণ খুশি হয়। দেখুন, একটু একা একা হাঁটতে পারে, খেলতে পারে, একটু প্রকৃতির সঙ্গে কিন্তু ইন্নির ভালোই একটু আনন্দ ফুর্তি করে থাকে। আমাদের যেখানে বাসা চারিপাশটা জুড়েই কিন্তু আশুলিয়া তুরাগ নদীটা, তাই বেড়ানোর জন্য এই একটা জায়গায় আছে আমাদের জন্য। এপাশ ওপাশ যেখানে যান না কেন খুব ভালো লাগে জায়গাটা। সাপ্তাহিক একদিন ছুটি থাকলে সবাই একটু চেষ্টা করে এই জায়গাতে এসে একটু চোখটা জড়িয়ে যায়। এই যে দেখুন, পাকনা বুড়ি ইন্নি সব সময় আমার ক্যামেরার সামনেই কিন্তু ঘোরাফেরা করে, পিছনে কিন্তু অনেক মানুষ আছে, সেটা তো আর দেখাতে পারি না। এই পাকনা বুড়িরই ভিডিও করে ফের পায় না, আবার পিছনের মানুষ কখন দেখাবো বলেন। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এই যে এই ব্রিজটা নিয়ে, এলিভেটর এক্সপ্রেস। এই ব্রিজটা নতুন হচ্ছে, আর ওই যে ডান পাশে দেখা যাচ্ছে আরেকটা ব্রিজ, এটা হচ্ছে পুরাতন ব্রিজ। আমি আবার আপনাদেরকে বলেছিলাম পরের আপডেটটা কি হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আগের থেকে এই ব্রিজটা অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে। এই ব্রিজে কিন্তু আপাতত কারো ওঠা বন্ধ, তবে ইন্নির জন্য একেবারে খোলামেলা করে নিয়েছি। কেননা এখানে নিষিদ্ধ ছিল। একটু বলে কয়ে ইন্নি শুধু একটু ভিডিও করতে পারছে। দেখুন কি খুশি ইন্নি। প্রথম থেকে না দেখালে আপনারা এই ব্রিজের আপডেটটা ঠিকমতো দেখতে পাবেন না। এই যে দেখছেন এই পাশে যে লোকটা যাচ্ছে তার পাশ দিয়ে কিন্তু আবার নতুন একটা সুন্দর একটা রাস্তা তৈরি হয়েছে। রাস্তা দিয়ে আমরা কিন্তু চলে যাব, সেখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, আমরা কিন্তু ব্রিজ থেকে অলরেডি নিচে নেমে গিয়েছি। অনেকটা বালি দিয়ে অনেকটা উষার করে কিন্তু একটা রাস্তা তৈরি হয়েছে। আর পুরাতন ব্রিজের নিচ দিয়ে কিন্তু দারুণ একটা লোকেশন হবে, দেখেই বুঝতে পারছেন। দেখুন তো কিভাবে সুন্দরভাবে মাটি উঠিয়েছে, এবং চারিপাশটা কিন্তু খুব সুন্দর একেবারে ঢেকে দিয়েছে বালি দিয়ে। আর এই যে দেখুন, সেই বালির উপর দিয়ে আমার পাকনা বুড়িটা কীভাবে হাঁটাহাঁটি করছে। আর ওই যে ওই পাশে পুরো নতুন ব্রিজের নিচের অংশটা দেখা যাচ্ছে। এপাশ দিয়েও পর্যটক আসা নিষিদ্ধ। আমি একটু বলে কয়ে একটু ভিডিওর জন্য সময় নিয়ে নিয়েছি। দেখুন সবাই কিন্তু সব চেকপোস্টে এক একজন দাঁড়িয়ে আছে, আর সবাই কিন্তু নিষেধ করছে। তাই আমরা দ্রুত যতটুকু সময় নিয়েছি ততটুকু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, আর আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আর সেই সাথে ইন্নির কিন্তু বড় একটা স্মৃতি থেকে যাবে যে এলিভেটর এক্সপ্রেস বানানোর সময় আমি এই জায়গায় ভিডিও করেছিলাম। ইন্নি যখন বড় হয়ে যাবে অনেক কিন্তু ওর ভালো লাগবে এগুলো দেখে। নতুন ব্রিজের পাশ দিয়ে আমরা চলে এসেছি পুরাতন ব্রিজের একেবারে নিচের অংশটায়। দেখুন, আমি এখান থেকে নতুন ব্রিজের আশপাশটা একটু চারিদিক দিয়ে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশে যে কত নোংরা ছিল আর কত ময়লা আবর্জনা ছিল, এখন কিন্তু একটাও দেখা যাচ্ছে না। সবগুলো কিন্তু একেবারে বালি আর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন পানির কি গর্জন, খুব ভয় পাচ্ছি এখানে দাঁড়িয়ে থাকতে, কখন না ধসে যায়। তারপরে আপনাদের জন্য একটু রিস্ক নিয়েছি। দেখুন ছোট ছোট নৌকাগুলো এখানে কিন্তু পাড়ে ভিড়ে সবাই বসে আছে। এবার আমরা চলে এসেছি পুরাতন ব্রিজের নিচ দিয়ে। এই পাশে একটা নতুন রাস্তা তৈরি হয়েছে, ঠিক সেই পাশে। সেই পাশ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো ব্রিজের উপরে কতগুলো মানুষের মাথা দেখা যাচ্ছে। দেখছেন মানুষ কতটা মানে ভ্রমণ পিপাসু হলে এমন হতে পারে। দেখুন তো সবাই মিলে ছুটির দিনে একটু ঘুরতে এসেছে এবং মনকে প্রশান্তি দিতে এসেছে। দেখুন, আর এই যে পানিগুলো দেখেছেন কি সুন্দর, তীরে এসে সুন্দর একটা ছলক ছলক শব্দ করছে। এবার আপনাদের নৌকার আপডেট দেখাই।
আজকে কিন্তু ছোট বড় মিলে অনেকগুলো নৌকা পাড়ে এসে ভিড়েছে। কতজন নৌকা চলে যাচ্ছে আবার পাড়ে এসে ভিড়ছে। আজকে কিন্তু ছোট বড় নৌকা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এটা পর্যটকের মতোই জায়গাটা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু একটা দিন সবাই মিলে এসে এইখানে ঘুরতে আসে। আমি একটু পরে ওপরের জায়গাটাও আপনাদের দেখাবো। আমি নৌকার আপডেটটা সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কত বড় একটা নৌকা, কতজন একটা নৌকায় চড়তে পারছে। এবার আমি নৌকা ছেড়ে চলে এসেছি একটু ওপরের দিকে। এসেই দেখুন ইন্নি যেহেতু আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এই জায়গায় একটু মাটি আর বালি ছিল, এখন কর্তৃপক্ষরা এত বালি উঠিয়ে জায়গাটাকে ভরাট করে দিয়েছে বাচ্চাদের জন্য, যেন বাচ্চারা এই জায়গাটার উপর খেলতে খুব স্বাচ্ছন্দ্যবোধ মনে করে এবং বড়রাও যেন একটু ঘুরে ফিরে একটু আয়েশ আরাম করে কিন্তু ঘোরাফেরাটা করতে পারে, সেই সুযোগটা কর্তৃপক্ষরা খুব সুন্দর করেছে। সেই সাথে এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এখানে পাওয়া যাচ্ছে ঝালমুড়ি, বাদাম, তারপরে হচ্ছে আমড়া, পেয়ারা মাখা, তারপরে চটপটি, ভেলপুরি, ফুচকা, মানে কি নেই এখানে বলে আমি কিন্তু সম্পূর্ণ শেষ করতে পারবো না। যেটা আপনাদের ইচ্ছা সেটাই খেয়ে নেবেন। আর এই যে দেখুন ইন্নি কিন্তু একেবারে জুতো খুলে লেগে গিয়েছে হাঁটতে। এটা কিন্তু বিশেষ একটা ঘোরাফেরার জায়গা না, হঠাৎ করে কেমন জানি এই যে নদীটা একটু ভ্রমণ পিপাসাদের জন্য একটা জায়গা হয়ে গিয়েছে হঠাৎ করেই। তাই কর্তৃপক্ষরা চাচ্ছে যে সবাই একটু ঘোরাফেরা করুক, আমরাও একটু তাদেরকে সুযোগ দিই। তাই এই যে এই সমস্ত ব্যবস্থা অবশ্যই কর্তৃপক্ষরা সেজন্যই করেছে। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা খেলার জায়গা। এই যে একেবারে ইটকাট পাথরের মধ্যে বাচ্চারা বন্দি থাকে 3 তলা 4 তলার ভেতরে, সেখান থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু একেবারে খোলামেলা, সম্পূর্ণ প্রকৃতির সাথে কিন্তু বাচ্চারা খেলতে পারছে। দেখুন ইন্নি কি যে মজা পেয়েছে, এত খুশি বলে বোঝাতে পারবো না। দেখুন তো ও কিন্তু একটু ভয় পাচ্ছে না, কোথায় যাচ্ছি না যাচ্ছি একেবারে বাঁধন ছাড়ার মতন হয়ে গিয়েছে ইন্নি। আর একবার সামনের দিকে তাকিয়ে দেখুন কি পরিমাণ মানুষ এই জায়গায় হয়েছে। দেখেই তো আপনারা বুঝতে পারছেন আসলে এই জায়গাটা একটু কি বলবো, অসাধারণ একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় কথা, আজকে আমার ইন্নি খুবই খুশি। ইন্নি কিন্তু খুশি ধরে রাখতে পারছে না, কত দূর যে হাঁটবে সেটাও কিন্তু লিমিট নেই। আর আশপাশ থেকে ইন্নির তো ছবি তুলতে সবাই ব্যস্ত হয়ে গিয়েছে। দেখুন আমার পাগলিটা কি খুশি, কোথায় যাচ্ছে ওর কোনো নির্দিষ্ট জায়গা নেই। চলো চলো অন্ধকার হয়ে গেল। টাকা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। হাতটা ধরেন না বলো আবার। নাচো নাচো। সঙ্গে সঙ্গে কালাচাঁদ গানের কিন্তু 12টা বাজিয়ে দিয়ে বাবা মেয়ে দুজনেই কিন্তু খেলা শুরু করে দিল। দেখুন খোলামেলা মাঠ পেয়ে বাবা মেয়ে দুজনেই কিন্তু ছুটাছুটি শুরু করে দিয়েছে। যারা আসলে আর ভেতরে আছেন তারা এক্ষুনি সময় করে চলে আসুন এই জায়গায়। জায়গাটা কিন্তু অসাধারণ, ঘুরে ফিরে খেয়ে সব কিছুতেই কিন্তু মজমস্তি করতে পারবেন এই জায়গায় এসে। তাদের ইন্ডির মতো বাচ্চা আছে তাদের জন্য সুখবর, এই জায়গাটা তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা, বাচ্চার খেলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আস্তে আস্তে সূর্য মামা ডুবো ডুবো করছে আর আমাদেরও যাবার সময় হয়ে আসছে। চারিদিকটা কিন্তু একটু পরে অন্ধকার হয়ে আসবে, তাই যত দ্রুত পারি আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। একটু পরে প্রচুর পরিমাণ ভিড় হয়ে যাবে। তাই আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন এবং আশপাশ পরিষ্কার রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থামে না, ও চলে আসুক।